নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমির খানকে নিয়ে কথা বলবো। আমির খান শেষ পর্যন্ত বলেছেন সোনাম ওয়াংচুককে নিয়ে। আমির খান যাকে নিয়ে এত কথা, তার কারণ তিনি 2010 সালে একটি ছবি করেন এবং সেটি থ্রি ইডিয়টস নামে বিখ্যাত। আপনারা হয়তো সবাই দেখেছেন সেই ছবি, কিন্তু সেই ছবির যে ক্যারেক্টারটা তিনি করেছিলেন, আমরা সবাই জানতাম যে ফ্রুংসুক ওয়াংরু যে ক্যারেক্টারটা, সেই ফ্রুংসুক ওয়াংরু আদপে সোনাম ওয়াংচুক তার ক্যারেক্টারটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সম্পূর্ণ এই ছবিটা তৈরি করা হয়েছে। এবং সম্পূর্ণ প্রেক্ষাপটটাই তো তাই ছিল যে লাদাখের একজন সায়েন্টিস্ট, তিনি আদপে আইআইটি থেকে পাশ করেছেন। সমস্তটা সোনাম ওয়াংচুকের মতোই তো সম্পূর্ণ ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা হয়েছিল। এবং যিনি সম্পূর্ণ এডুকেশন সিস্টেমটাকে বদলে দিতে চাইতেন, যিনি অন্য ধরনের একটা শিক্ষা ব্যবস্থার কথা বলতেন, যিনি একদম ইঞ্জিনিয়ারিং পাশ করে সায়েন্টিস্ট হয়েছিলেন এবং লাদাখে গিয়ে বাচ্চাদেরকে পড়াতেন। সম্পূর্ণ আপনাদের মনে হচ্ছে যে সোনাম ওয়াংচুকের সামগ্রিক জীবনের সঙ্গে মিলে যাচ্ছে এবং সেই ক্যারেক্টারটাই তো প্লে করেছিলেন আমির খান। কিন্তু আমির খান বলছেন না, এরকম কোনো ঘটনাই নয়। আমরা যখন ছবি করেছিলাম তখন সোনাম ওয়াংচুকের কথা আমরা জানতামই না। রাজকুমার হিরানি অর্থাৎ ফিল্মের যিনি ডাইরেক্টর ছিলেন, তিনিও নাকি জানতেন না, তিনিও এই ধরনের কোনো ব্রিফ নাকি দেননি। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে একদম সরাসরি অস্বীকার করতেও আমির খানের কোনো জায়গায় আটকাচ্ছে না সম্পূর্ণ বিষয়টা নিয়ে। কিন্তু অবশ্যই তিনি বলছেন যে এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সঙ্গে থ্রি ইডিয়টস এর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু সেটা এতদিন ধরে কিন্তু বলেননি তিনি। 2010 থেকে 2026 পর্যন্ত যখন বারংবার এই ধরনের কথা উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতেই সোনাম ওয়াংচুককে সেলিব্রেট করা হয়েছে। সোনাম ওয়াংচুকের কথাটা একটা বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। একদম সারা ভারতের একজন সায়েন্টিস্ট, এই ধরনের একজন সায়েন্টিস্ট যার কাছে এখন এই মুহূর্তে 5 বছরের সুইজারল্যান্ডের ভিসা রয়েছে, তিনি গিয়ে থাকতে পারেন সেখানে, একটা লাক্সারিয়াস জীবন তিনি কাটাতে পারেন, কিন্তু সেটাকে ছেড়ে তিনি একদম বসে আছেন দিল্লির যন্তর মন্তরে। তো সেই সোনাম ওয়াংচুকের ক্যারেক্টারটা অবশ্যই, যে শাহরুখ খান সালমান খান কিছু বলছেন না সেটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু আমির খান যিনি ক্যারেক্টারটা করেছিলেন সোনাম ওয়াংচুকে, তিনিও কিছু বলবেন না। তো সেটা সম্বন্ধে আমির খান ফাইনালি বলে দিলেন যে না না, এই ধরনের কোনো ক্যারেক্টার আমি করিনি, আমি তো একটা নর্মাল ক্যারেক্টার করেছিলাম, একদম সম্পূর্ণ স্ক্রিপ্ট ওয়াইজ। এটা সোনাম ওয়াংচুকের ক্যারেক্টারের সঙ্গে কোনো ধরনের কোনো ইন্সপিরেশন ছিলই না। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে কতটা ভয় থাকলে কিংবা কতটা এড়িয়ে যেতে চাইলে মানুষ এই ধরনের কথা বলে। এবং সম্পূর্ণ যে জায়গাটা তৈরি করা হলো, একজন আমির খান একটা তার বক্তব্য রাখতে গিয়েছিলেন, একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে একজন এন্টারটেনমেন্ট বিটের জার্নালিস্ট তিনি হঠাৎ করে এই প্রশ্ন করে ফেলেন, যেটা আনস্ক্রিপ্টেড প্রশ্ন। অবশ্যই আনস্ক্রিপ্টেড কথাটা এই মুহূর্তে আপনাদের নিশ্চয়ই অনেক পরিচিত থাকবে। তো সেই জায়গায় আনস্ক্রিপ্টেড প্রশ্ন করে ফেলেন যে সোনাম ওয়াংচুকের বক্তব্য নিয়ে আপনি কিছু বলছেন না কেন? সোনাম ওয়াংচুক একটা দেশের এডুকেশন সিস্টেমের জন্য অনশন করছেন, সেটাকে নিয়ে আপনি কিছু বলছেন না কেন? যেখানে আপনার এই ক্যারেক্টারটা সারা পৃথিবীতে সোনাম ওয়াংচুককে একদম পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, এবং আপনাকেও যথেষ্ট একদম প্রশংসার পাত্র করে তুলেছিল। তো সেই জায়গায় আপনার কোনো রিয়াকশন আসছে না কেন? তখন তিনি এইভাবে একদম সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে যান এবং অবশ্যই তার পরবর্তীতে সেই একই সাংবাদিক যে আচ্ছা আমি বুঝলাম যে আপনার এই ক্যারেক্টারের সঙ্গে সোনাম ওয়াংচুকের কোনো সম্পর্ক নেই আপনার কথা অনুযায়ী, কিন্তু তবুও তো আপনি সমর্থন করতে পারেন। এরকম একজন সায়েন্টিস্ট দিল্লির যন্তর মন্তরে বসে তিনি ধর্ণা প্রদর্শন করছেন, অনশন করছেন, 20 দিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছেন, তো কিছু আপনি বলবেন না একজন সুপারস্টার হিসেবে? তখন আমির খান কিছু বক্তব্য বলেন, কিন্তু সেই বক্তব্যটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কোথাও গিয়ে খুব বাঁচিয়ে বাঁচিয়ে বলা বক্তব্য। তিনি বলেন কোট আনকোট, সোনাম যা করছে তা খুব ভালো, ওর বা ওর কাজের সম্মান করার জন্য এটা ইম্পর্টেন্ট নয় যে ওর জীবন থ্রি ইডিয়টস এর কোনো চরিত্রের সাথে ইন্সপায়ার হোক। অর্থাৎ আবারও একই কথা তিনি বলেন যে ওর কাজের সম্মান আমি করব, তাই জন্য এরকম কোনো দরকারই নেই যে থ্রি ইডিয়টস এর কোনো চরিত্রের সঙ্গে ওর মিল থাকবে। এবং চতুর বলে যে ক্যারেক্টারটা থ্রি ইডিয়টস ছবিতে ছিল, সেই চতুর কিন্তু কয়েকদিন আগে, অভিনেতা যিনি অভিনয় করেছিলেন চতুর ক্যারেক্টারটা, যে তিনি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলেন সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে সমর্থন করে সম্পূর্ণ। তিনি তখন সেই ভিডিওতে দাবি করেছিলেন যে সোনাম ওয়াংচুকের ক্যারেক্টারটা আসলে ফ্রুংসুক ওয়াংরু হিসেবেই আমির খান প্লে করেছিলেন। তো তার দাবিটাকেও সম্পূর্ণ মিথ্যে বলে দিয়েছেন, সম্পূর্ণ বলেছেন যে এটা সঠিক নয়। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন কতটা ভয়ের একটা কাজ করছে আমির খানের মধ্যে। এর আগে আমির খানকে বয়কট করা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমির খান কোথাও গিয়ে তিনি একজন ফিল্ম স্টার হিসেবে কোথাও গিয়ে সম্পূর্ণ কিন্তু পিছিয়ে যাচ্ছেন এই ধরনের একটা সোশ্যাল কজ, সেটাকে সমর্থন করতে। তারপর তিনি বলছেন আমাদের সবার
ওর শরীর নিয়ে চিন্তা রয়েছে এবং আমরা সবাই চাই উনি ওর অনশন শেষ করুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা কথাটা কখন বলি বলুন তো? যখন কারোর শরীর খারাপ হয়, যখন কারোর একদম আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা কারোর ফাইন্যান্সিয়াল লস হয়েছে, তখন আমরা বলি যে সব ঠিক হয়ে যাবে, ভরসা দেওয়ার জন্য। কিন্তু এখানে কি ঠিক হওয়া রয়েছে? একজন সায়েন্টিস্ট, একজন অ্যাক্টিভিস্ট, তিনি নিজে অনশন করছেন দেশের এডুকেশন সিস্টেমকে নিয়ে এবং এডুকেশন সিস্টেমের যে বিভিন্ন জায়গাগুলো, কদর্য চেহারাগুলো আমাদের বছরের পর বছর দেখতে হচ্ছে, সেটাকে নিয়ে। তো সেখানে কি ঠিক হওয়ার আছে? এটা তো ঠিক করতে হবে সরকারকে। এবং তিনি বললেন, আমির খান বলছেন, আমার চিন্তা রয়েছে সব ওনার শরীরটাকে নিয়ে, কিন্তু অবশ্যই তিনি একবারও বলতে পারলেন না যে কজের জন্য তিনি একদম অনশনটা করছেন কিংবা এই প্রোটেস্ট চলছে সেই কজটাকে নিয়ে আমার চিন্তা রয়েছে। তিনি একবারও বলতে পারলেন না যে 20 জন যে ছাত্রছাত্রী এই নিট পেপার লিক ইস্যুটার জন্য মারা গেলেন, সুইসাইড করার মতন একটা পথ বেছে নিলেন, সেটাকে নিয়ে আমার চিন্তা রয়েছে এবং দেশের সরকারের কিছু করা উচিত। এই ধরনের কোনো কথা আমির খান বলতে পারলেন না। তাহলে এদেরকে আমরা সত্যি কি আইডল মানবো, নাকি আমির খানেরই পরিবারের একজন মানুষ, যিনি আমির খানের ভাগনা ইমরান খান, তিনি যতই সফল বা অসফল অভিনেতা, যেটাই তাকে ট্যাগ দিয়ে দেওয়া হোক না কেন, তিনি একটা বক্তব্য রেখেছেন, একদম কোট আনকোট বলছি, একদম সরাসরি ইমরান খান বলছেন, আমি এই প্রোটেস্টের পাশে থাকতে পারছি, এটার জন্য আমি গর্বিত। কোথাও গিয়ে সম্পূর্ণ তার যে বক্তব্যটা তিনি তুলে ধরছেন, আমি গর্বিত এই প্রোটেস্টের পাশে থাকতে পারছি বলে। এই ধরনের একটা স্টেটমেন্ট, বোল্ড স্টেটমেন্ট যে অভিনেতার কাছ থেকে আসে, তাকেই তো আমরা সত্যিকারের মানুষ বলে একদম ধরে নেব। এই মুহূর্তে আমির খানের উপর অনেক ধরনের চাপ চলছে, আমরা জানি। আমির খান, তার উপর লাভ জেহাদ ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা একদম বসিয়ে দেওয়া হচ্ছে তার তৃতীয় বিয়ের পরে, বিভিন্ন কিছু আমরা জানি। কিন্তু আমির খান, যিনি 1988 সালে তার প্রথম ছবি রিলিজ করেছিল কায়ামত সে কায়ামত তাক, তার থেকে শুরু করে একদম রিসেন্টলি 2025 সাল পর্যন্ত তার ছবি হিট করেছে। তো সেই আমির খান এতটা যদি এই মুহূর্তে ভয় পান, তার এত বছরের কেরিয়ার, এত টাকা, এত নাম, এত প্রতিপত্তির পরেও তিনি যদি ভয় পান এইভাবে মুখ খুলতে, তাহলে আমরা কাদের দিকে তাকিয়ে থাকবো? কাদেরকে আইডল বলে আমরা মেনে নেবো? আমরা সত্যিই জানি না। এই 3 ইডিয়টস ছবিটা তাকে একটা নতুন আঙিনায় একদম রেখেছিল এবং অবশ্যই 3 ইডিয়টস 2010-এর ছবি, 16 বছর পরেও আজকেও টিভিতে হলে যে কেউ আমরা দেখতে বসি। তার কারণটাই এটা যে সেটা একটা অন্য ধারার ছবি ছিল, অন্য ধরনের ছবি ছিল এবং যেটা আমাদেরকে প্রশ্ন করতে শিখিয়েছিল। কিন্তু সেই ছবির একদম মুখপত্রে যিনি ছিলেন, সেই ছবির একদম মেন 3 জন যে ক্যারেক্টার, তারা কেউ মুখ খুলছেন না এটাকে নিয়ে। এবং আমির খান, তিনি 3 খানেদের মধ্যে অন্যতম একজন। তিনি নাকি মিস্টার পারফেকশনিস্ট, কিন্তু কাকে নিয়ে পারফেকশনিস্ট? তিনি এতটাই পারফেকশনিস্ট যে সমাজের কোনো বিষয় নিয়ে একটু মুখ খুলতে পারছেন না তিনি। এই বিষয়গুলো যেভাবে উঠে আসছে, তাতে অবশ্যই বেশ খানিকটা অবাকই হতে হচ্ছে। সমাজকে নিয়ে নতুন ভাবে ভাবতে হচ্ছে, আমাদের আইডলকে নিয়ে নতুন ভাবে ভাবতে হচ্ছে। আপনারা সম্পূর্ণ বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এতদিন ধরে যে বক্তব্যটা উঠে আসছিল, আমির খান কেন কিছু বলছেন না, এই প্রশ্ন কি আর পরবর্তীতে আপনারা করবেন? আমরা তো অন্তত করবো না। আপনারা অবশ্যই আপনাদের মতামত রাখবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।